نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আল আকিদা এর গত পর্বে আমরা আকিদার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আজকের পর্বে আকিদার তথা ঈমানের পরিচয় এবং ঈমানের রোকনগুলো নিয়ে। প্রিয় হাজিরিন, দেখেন, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে হয়, কেননা আপনারা ভিডিওগুলো দেখেন। আসলে এখানে ভিডিও বার্তা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার হাজার হাজার মানুষকে আমরা দিনের পথে নিয়ে আসব, এরকম উদ্দেশ্য নয়। বরং হাজার হাজার মানুষগুলোর মধ্যে থেকে যদি কোনো একজন দুইজন কিছু মানুষ তারা এই আকিদার সিরিজ তথা পর্বের যে আলোচনাগুলো আমরা আপনাদের সামনে পেশ করছি, এর মাধ্যমে যদি কিছু মানুষ উপকৃত হয়, তাতেই আমাদের আল্লাহ তাআলার কাছে যা পাওয়ার তা পাবো বলে আশা ব্যক্ত করি। এই জন্যই আপনাদের মাঝে এরকম সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলো শুনবার, বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন। যাই হোক, কথা আর বাড়াবো না, কথা আর দীর্ঘায়িত করবো না, যে আমরা মূল আলোচনায় চলে যাব। তো আজকের আলোচনার বিষয় হলো আকিদার পরিচয় আর আকিদা তথা ঈমানের রোকনগুলো নিয়ে আলোচনা। দেখেন, আকিদা, ইসলামী আকিদাকে আমরা সাধারণত ঈমান বলেও জানি, কারণ ঈমান আর আকিদা একই জিনিস। তো ঈমান কাকে বলে, এই ব্যাপারে আমরা যদি ঈমানের সংজ্ঞা জানতে চাই, তাহলে সরাসরি আমরা হাদিস থেকেই এর সংজ্ঞা বা এর পরিচয় জানতে পারি। সেটি হলো মুসলিম শরীফে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটি হাদিস রয়েছে, যে হাদিসটিকে হাদিসে জিব্রাইল নামে খ্যাত। সেই হাদিসের মধ্যে আছে যে আগত ব্যক্তি তিনি প্রশ্ন করেছিলেন, তথা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে অর্থাৎ ঈমান কি জিনিস আমাকে জানান। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরিচয় তুলে ধরতেছেন এভাবে, যে ঈমান বলা হয় তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ, তার রাসূল এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করবে। প্রিয় হাজিরিন, উক্ত হাদিস থেকে আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ঈমানের বিশুদ্ধ পরিচয় জানলাম। আর সেই বিশুদ্ধ পরিচয় হলো, ঈমান বলা হয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তার ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা, পরকাল এবং ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। প্রিয় হাজিরিন, আমরা ঈমানের পরিচয় জানতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে। এবার আমরা জানার চেষ্টা করব আরকানুল ঈমান সম্পর্কে তথা ঈমানের রুকনগুলো সম্পর্কে। দেখেন, রুকন এটি আরবি শব্দ, এটি একবচন, এর বহুবচন হলো আরকান। এর অর্থ হলো মূল অংশ বা উপাদান। মূল অংশ কাকে বলে এটা আমরা সবাই বুঝতে পারি, তাও বোঝার স্বার্থে, একটু সহজে বোঝার স্বার্থে আপনাদের সামনে উপমা দিতে চাই। সেটা হলো যে একটা বস্তু তৈরি হতে যে মূল উপাদান লাগে তাকে বলে আপনার রোকন বা আরকান। উদাহরণত, একটি বিল্ডিং যদি আপনি নির্মাণ করতে চান, তাহলে তার ভিত্তিপ্রস্তর হলো ওই বিল্ডিংয়ের মূল উপাদান, মূল অংশ। তো আরকানুল ঈমান কাকে বলে, এটার সংজ্ঞায়িত যদি আমরা করি, তাহলে এভাবে সংজ্ঞায়িত করা যায় আরকানুল ঈমানকে, যেসব মূল উপাদান দিয়ে ঈমান গঠিত হয়। আবারও বলছি কথাটা, যেই সব মূল উপাদান দিয়ে ঈমান গঠিত হয়,
সেগুলোকেই আরকানুল ঈমান বলে। তো আরকানুল ঈমানগুলো কি, আমরা সেগুলো জানার চেষ্টা করব। হাদিসে বর্ণিত ঈমানের পরিচয়ের মধ্যেই আমাদের মাঝে স্পষ্ট হয়ে গিয়েছে আরকানুল ঈমানগুলো। আর সেগুলো হলো, ১ নাম্বার আল ঈমানু বিল্লাহ, তথা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ২ নাম্বার আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণদের প্রতি ঈমান আনয়ন করা। আল ঈমানু বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করা। আল ঈমানু বির রুসুল, রাসূলগণদের প্রতি ঈমান আনয়ন করা। আল ঈমানু বিল ইয়াউমিল আখিরাত, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা। আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা। এখানে আমরা ঈমানের ৬টি রোকন পাই। ৬টি রোকন হলো, আমি আবারও সেই ৬টি রোকন আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। সেই ৬টি রোকনের মধ্যে ১ নাম্বার রোকন হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। ২ নম্বর আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ৩ নম্বর আল ঈমানু বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ আসমানি যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। ৪ নাম্বার আল ঈমানু বির রাসূল, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা। ৫ নাম্বার আল ঈমানু বিল ইয়াউমিল আখিরাত, আখিরাত তথা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। ৬ নাম্বার আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, তো আরকানুল ঈমান তথা ঈমানের রুকনগুলোর মধ্য থেকে অন্যতম একটি রুকন হলো আল ঈমানু বিল্লাহ, তথা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। এর অপর নাম হলো তাওহীদ, তথা একত্ববাদে বিশ্বাসী হওয়া, অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক ও অদ্বিতীয় বলে মনে করা। যেমন সূরা ইখলাসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন, আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেন না এবং তাকেও কেউ জন্ম দেননি, অথবা তার সমকক্ষ কেউ নন। প্রিয় হাজিরিন, আজকে যে আলোচনাটি আমরা আপনাদের সামনে পেশ করলাম, উক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম ঈমান, আকীদার পরিচয় এবং ঈমানের রোকনগুলো জানতে পারলাম। যে রোকনগুলোর দ্বারা ঈমান গঠিত হয়, ঈমান প্রতিষ্ঠিত হয়। কোনো একটি রোকন যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার নয়, সে বেঈমান, সে জাহান্নামে যাবে। ৩ নাম্বার বিষয় আমরা জানতে পারলাম, সেটি হলো আল ঈমান বিল্লাহ। তো ঈমান বিল্লাহ এর অপর নাম হলো তাওহীদ। তো আগামী পর্বে আমরা তাওহীদের পরিচয় এবং তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের প্রকারগুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে উম্মার দরদ নিয়ে, উম্মার জন্য, দ্বীনের জন্য, ঈমান আকীদা বিশুদ্ধকরণের লক্ষ্যে এরকমভাবে ধারাবাহিকভাবে আকীদার সিরিজ পর্বে পর্বে আলোচনা করার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আমিন। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ।